ঢাকা শহরে আমার একটানা 2 দিন না খাওয়ার রেকর্ড আছে। এছাড়া পুরো দিন না খেয়েছিলাম এমন দিনের সংখ্যাও কম না। বাবা মারা যাওয়ার পর ঢাকায় নতুন এসেছিলাম, যেই মেসে উঠেছিলাম সেই মেসে 2 মাসের ভাড়া বাকি পড়েছিল। 1.5 মাসের মিল খরচও দিতে পারিনি। পরে ওরা আমার মিল বন্ধ করে দেয়। ওদেরই বা কি দোষ বলেন, ওদেরও তো নুন আনতে পান্তা ফুরায় অবস্থা। আরেকজনকে মাসের পর মাস ফ্রি খাওয়ানোর অবস্থা কারোরই ছিল না। কয়েকদিনের ক্ষুধার জ্বালায় অস্থির হয়ে রাগ জমলো আমার সার্টিফিকেটের উপরে। ডিগ্রির সার্টিফিকেটগুলো ছিঁড়ে ফেললাম। এই সার্টিফিকেট আমার পেটের ভাত দিচ্ছিল না। চাকরি চাইতে গেলে মানুষ দূর দূর করে তাড়িয়ে দেয়, তাহলে কি হবে এই সার্টিফিকেট দিয়ে? তারপর মেস থেকে অনেক দূরে ফার্মগেটের একটা সালাদিয়া হোটেলের সামনে গিয়ে লাজ লজ্জার মাথা খেয়ে ভাত খুঁজি। বললাম 2 দিন ধরে ভাত খাই না, পকেটে টাকাও নেই, শুধু 1 প্লেট ভাত দিলেই হবে, আমি পানি মিশিয়ে ঠিক খেয়ে ফেলবো। সালাদিয়া হোটেলের মালিকের মনে দয়া হলো, উনি আমাকে 1 প্লেট ভাত দিলেন, সাথে অবশ্য কোনো এক তরকারির পাতিল থেকে একটু ঝোলও দিলেন। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে ফেললাম। 30 সেকেন্ডের মধ্যেই আমার খাওয়া শেষ। দোকানি বুঝলেন আমার পেটের সিকি ভাগও পূরণ হয়নি তখনও। উনি আমাকে বললেন, এভাবে ফ্রি দিলে তো আমার চালান শেষ হয়ে যাবে, আমি গরিব মানুষ, তুমি এক কাজ করো, এই প্লেটগুলো যদি ধুয়ে দাও তাহলে আরো ভাত দিব। আমি আরো ভাত খাওয়ার জন্য সবগুলো প্লেট ধুয়ে দিলাম। একের পর এক কাস্টমার আসছে, কারো প্লেট কারো বাটি সবই ধুতে হলো। এরপরে এক টেবিলে এক কাস্টমার অনেকক্ষণ ধরে বসে আছে, ওনার টেবিলে ময়লা, কেউ পরিষ্কার করছে না। আমার হাতে কাজ নেই, আমি গিয়ে টেবিল পরিষ্কার করে দিলাম। এভাবে পাশের টেবিলটাও। এভাবে কখন যে 3 ঘন্টা পার হয়ে গেল আমি টেরই পেলাম না। 3 ঘন্টা পর দোকান ফাঁকা। দোকানদার আমাকে পাতিলে থাকা অবশিষ্ট ভাত খেতে দিলেন। আমি মাছের ঝোল নিয়ে পুরো ভাতটাই খেয়ে ফেললাম। পাতিলে অবশ্য মাছ ছিল না, আর মাছ থাকলেও আমি খেতাম না, কারণ উনি মাছ বিক্রি করছিলেন 20 টাকা পিস। আমার কারণে যদি উনি 20 টাকা কম বিক্রি করতে পারেন তাহলে তো উনি রাগ করতে পারেন। আমাকে ভাত খেতে দিয়েছেন, এটাই তো অনেক বেশি। আসার সময় উনি বললেন, আমার ছেলেটার 2 দিন হলো জ্বর, তাই দোকানে আসছে না, তুমি ইচ্ছে করলে এই কয়দিন আমার ছেলের বদলে কাজ করতে পারো, 3 বেলা খেতে পারবে, কোনো বেতন পাবে না। 2 দিন কাজ করলাম, ওনার ছেলে ফিরে এলো। তিনি আমাকে কাজ থেকে আর বাদ দিলেন না। উনাকে বললাম আমার মেস থেকে তাড়িয়ে দিয়েছে, উনি আমাকে হোস্টেলেই থাকার ব্যবস্থা করে দিলেন। 6 মাস পরে পুলিশ এসে হোটেলটা ঘুরিয়ে দেয়। ওই জায়গাটা অবৈধ ছিল। উনি এবার টং চায়ের দোকান দেন, চা বেচা শুরু করেন। সেখানে আমার জায়গা আর হলো না। দোকানদার ভাইকে অনুরোধ করে ওনার টং দোকানের পাশে ফুটপাতে একটা চুলা, কয়েকটা পাতিল নিয়ে বসে পড়লাম। 1 মাসে ভালোই মার্কেট পেলাম। চুলা পাতিল সবই দোকানদার ভাইয়ের আগের দোকানের, ওনার কাছ থেকে বাকিতে কিনেছি। এই দোকান থেকে যখন লাভের মুখ দেখা শুরু করেছিলাম, ঠিক তখনই পুলিশ এসে দোকানটা ভেঙে দিল। জানতাম এই দোকান পুলিশ ভাঙবে, এজন্য সবসময় প্রস্তুত ছিলাম। পরদিন আরেক স্থানে দোকান খুললাম, এটাও ফুটপাতে, কিন্তু এবার পড়লাম আরেক বিপদে, কারণ বর্ষাকাল শুরু হয়ে গেছে। বৃষ্টিতে দোকান আবার বন্ধ হয়ে গেল। আমি যেহেতু কাজ জানি তাই আর হতাশ হলাম না। বিভিন্ন দোকানে দোকানে গিয়ে খোঁজ লাগাতে লাগলাম কোথায় ছোলা পেঁয়াজু বানানোর লোক লাগবে। এক দোকানে পেয়েও গেলাম যারা লোক খুঁজছে, না খুঁজে যাবেই বা কোথায়, তখন তো ছোলা পেঁয়াজুর অনেক চাহিদা। এখানে সকাল থেকে রাত পর্যন্ত কাজ করতাম। জীবনটা আলাদিনের চেরাগ না যে ঘষা দিলে সবকিছু হয়ে যায়। কাজ করতে হয়েছে, যাকে বলে হাড় ভাঙা খাটুনি। সে সময় আমার ইনকাম হতো 500 টাকা, কিন্তু আমার নজর ছিল আরো উপরে। চিন্তা করছিলাম কিভাবে ব্যবসাটাকে আরো উপরে উঠানো যায়। একদিন রাস্তা পেয়েও গেলাম। 250 জনের এক মেসে রান্নার দায়িত্বটা পেয়ে গেলাম। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। আমার বয়স যখন 27 বছর, তখন আমার মাসিক আয় ছিল 1.5 লাখ টাকা। এতক্ষণ যে গল্পটা বললাম সেটা আসলে গল্প না, একজন বাস্তব জীবনের সফলতার গল্প। আসলে পরিশ্রম কখনোই ঠকায় না। একদিন রাস্তায় ভাত চেয়ে খাওয়া লোকটা এখন রেস্টুরেন্ট গ্রুপের মালিক। ওনার এখন 6টা রেস্টুরেন্ট। এখন তার মাসিক ইনকাম 10 থেকে 12 লাখ টাকা। যাই হোক, আজকে বিকেলে বাচ্চাদের নিয়ে একটু ঘুরতে বের হয়েছিলাম। ঘোরাঘুরি শেষে 300 ফিট এসে ভর্তা চাপড়ি দিয়ে সন্ধ্যার নাস্তাটা করে নিলাম। খাওয়া দাওয়া আর ঘোরাঘুরি শেষে এখন বাসায় ফিরে যাচ্ছি। যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। কথা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।